অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনকারীদের জন্য একটি স্বস্তির বার্তা রয়েছে। অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিলেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের বর্তমান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তো সেই সমস্ত উপভোক্তাদের জন্যই রয়েছে এই বড় ঘোষণা। তো যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তদন্তাধীন বা ভেরিফিকেশন চলছে যাদের, তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং এই ভেরিফিকেশনের পরেই কিন্তু আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভে পরিণত হয়েছে এবং অ্যাপ্রুভের পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ছাড়া হচ্ছে। যেভাবে কাজ চলছে দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সঙ্গে, যত দ্রুত কাজ চলছে তত কিন্তু অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ট্রান্সফার করছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো একদিকে যেমন স্ট্যাটাস আনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে, অন্যদিকে ভেরিফিকেশনের পরেই কিন্তু ব্যাংকে টাকা ছাড়া হচ্ছে। তো কাদের এই স্ট্যাটাসগুলো আন্ডার ইনকোয়ারি থেকে সরাসরি অ্যাপ্রুভে আনা হচ্ছে? আপনি কি করে বুঝবেন যে আপনার স্ট্যাটাসটি বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে? আপনি কি করে বুঝবেন যে আপনি এবার টাকা পেতে চলেছেন ৩,০০০ টাকা? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার বর্তমানে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন, কিন্তু আবেদন করার পর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে বহু উপভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একটি বিশেষ স্ট্যাটাস মেসেজ। অনেকেই এখন নিজেদের আবেদনের বর্তমান পরিস্থিতি স্ট্যাটাস জানতে চাইছেন। তখন তাদের স্ক্রিনে একটাই কথা লেখা দেখাচ্ছে, আর তা হলো তদন্তাধীন আন্ডার ইনকোয়ারি। মাসের পর মাস এই একই মেসেজ দেখে স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীদের মনে হতাশা বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত আবেদনকারীদের জন্য একটি বিরাট স্বস্তির খবর উঠে এসেছে। প্রশাসনিক স্তরে কাজের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস এখন সরাসরি অনুমোদিত বা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক কিভাবে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনের আসল তথ্যটি জানতে পারবেন এবং কেন অনলাইনে তথ্যের উপর পুরোপুরি নির্ভর করা এই মুহূর্তে উচিত নয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত আবেদনপত্রগুলি এতদিন ধরে বিভিন্ন স্তরে আটকে ছিল বা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে খতিয়ে দেখার জন্য পড়েছিল, সেগুলোতে এবার দ্রুত গতিতে ছাড়পত্র দেওয়া হচ্ছে। আধিকারিকরা দিনরাত এক করে কাজ করছেন যাতে অন্নপূর্ণা ভাণ্ডার যোগ্য উপভোক্তারা দ্রুত তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। এর ফলে ডিজিটাল পোর্টালে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্ট্যাটাস এতদিন ধরে আন্ডার ইনকোয়ারি অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছিল। সরকারি মূল সার্ভারে সেই আবেদনগুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো সরকারি খাতায় আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন হয়তো ইতিমধ্যেই মঞ্জুর হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করবে। এই খবরটি রাজ্য জুড়ে অসংখ্য অপেক্ষারত অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন উঠতে পারে যে যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনের মঞ্জুর হয়ে থাকে, তাহলে নিজেদের মোবাইল ফোন বা স্থানীয় সাইবার ক্যাফে থেকে চেক করার সময় এখনও কেন সেই পুরনো আন্ডার ইনকোয়ারি মেসেজটাই দেখাচ্ছে? এই বিভ্রান্তির মূল কারণ হলো প্রযুক্তিগত বা সার্ভার সংক্রান্ত বিলম্ব। সরকারি আধিকারিকরা যখন তাদের নিজস্ব সুরক্ষিত সার্ভারে বসে কোনো অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন অ্যাপ্রুভ করেন, তখন সেই আপডেটটি সাধারণ মানুষের জন্য তৈরি করা পাবলিক পোর্টালে প্রতিফলিত হতে বেশ কিছুটা সময় লাগে। প্রযুক্তিগত ভাষায় যাকে বলা হয় ডেটা সিঙ্ক্রোনাইজেশন, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দেরি হওয়ার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের স্ক্রিনে দেখা অন্নপূর্ণা ভাণ্ডারের উপর তথ্যের উপর নির্ভর করে হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনার মোবাইল হয়তো আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পুরনো স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি ইতিবাচক হতে পারে বলেও জানা যাচ্ছে। অনলাইনের এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস নির্ভুলভাবে জানার সবথেকে সহজ এবং ভরসাযোগ্য উপায় হলো সরাসরি সরকারি কার্যালয়ে গভর্নমেন্ট অফিসে যোগাযোগ করা। ঘরে বসে চিন্তা না করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের উচিত একটু সময় বের করে নিজেদের স্থানীয় প্রশাসনিক ভবনে সশরীরে উপস্থিত হওয়া। আপনি যদি গ্রাম অঞ্চলের বাসিন্দা হন তবে আর দেরি না করে আপনার এলাকায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে চলে যান। এছাড়া আপনি চাইলে আপনার নিকটবর্তী ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অন্যদিকে আপনি যদি শহরতলির বাসিন্দা হয়ে থাকেন, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাইয়ের জন্য আপনার গন্তব্য হওয়া উচিত স্থানীয় পুরসভা ভবনে। এছাড়াও মহকুমা শাসকের কার্যালয় এবং এসডিও অফিসেও অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যার সমাধানও মিলে।
আপনি যখন পঞ্চায়েত পুরসভা বিডিও অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার সমস্যা সমাধান করে দেবেন। আপনাকে শুধুমাত্র আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর, আধার কার্ড বা প্রয়োজনীয় নথিপত্র তাদের হাতে তুলে দিতে হবে। আধিকারিকরা তাদের নিজস্ব সুরক্ষিত সরকারি পোর্টাল গভর্নমেন্ট পোর্টালে লগ ইন করে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্যটি মিলিয়ে দেখবেন। আর এইখানেই ঘটছে সবচেয়ে বড় ম্যাজিক। দেখা যাচ্ছে যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডার উপভোক্তাদের মোবাইলে এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, আধিকারিকরা যখন তাদের নিজস্ব সিস্টেমে সেই একই আবেদন চেক করছেন, তখন সেখানে জলজল করছে অ্যাপ্রুভ স্ট্যাটাসটি। আধিকারিকরা সরাসরি স্ক্রিন থেকে দেখে অন্নপূর্ণা ভাণ্ডার উপভোক্তাদের নিশ্চিত করে দিচ্ছেন যে তাদের আবেদন সফলভাবে গৃহীত হয়েছে এবং আর কোনো চিন্তার কারণ নেই। আধিকারিকরা সরাসরি স্ক্রিন থেকে দেখে অন্নপূর্ণা উপভোক্তাদের নিশ্চিত করে দিচ্ছেন যে তাদের আবেদন সফলভাবে গৃহীত হয়েছে এবং আর কোনো চিন্তার কারণ নেই। সরাসরি সরকারি কর্মচারীদের মুখ থেকে এই সুখবরটি পেয়ে স্বাভাবিকভাবে হাঁপ ছেড়ে বাঁচছেন অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনকারীরা। যদি সরকারি অফিসে যাওয়ার পরেও দেখা যায় যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনটি সত্যি এখনও মঞ্জুর হয়নি এবং মূল সার্ভারেও সেটি হয়ে পড়ে আছে, আন্ডার ইনকোয়ারি হয়েই পড়ে রয়েছে, তাহলে চিন্তারও কোনো কারণ নেই। কারণ এই অফলাইন পদ্ধতির সবথেকে বড় সুবিধা হলো স্বচ্ছতা। যদি আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনটি না হয়ে থাকে, অ্যাপ্রুভ না হয়ে থাকে, তবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শুধু আপনাকে ফিরিয়ে দেবেন না, বরং আপনার আবেদনটি ঠিক কী কারণে আটকে আছে তার সুস্পষ্ট কারণ বা রিজনও বলে আপনাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন। অনেক সময় দেখা যায় যে নামের বানান ভুল, ব্যাংকের তথ্য গরমিল, অস্পষ্ট নথিপত্র জমা দেওয়ার কারণে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন আটকে যায়। আধিকারিকরা সেই নির্দিষ্ট ত্রুটি ধরিয়ে দেবেন, ফলে আপনি সাথে সাথেই জানতে পারবেন যে ঠিক কোথায় সমস্যা হয়েছিল এবং কেন সেটি হয়েছিল। পরিশেষে বলা যায় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই নতুন আপডেটটি সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তির বার্তা এনেছে। ডিজিটাল দুনিয়ায় বিভ্রান্তিকর তথ্যের উপর নির্ভর করে অযথা দুশ্চিন্তা করার দিন শেষ। সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার পেন্ডিং ফাইলগুলো ক্লিয়ার করার কাজ চালিয়ে যাচ্ছে। তাই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনটি যদি এখনও তদন্তাধীন বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় আটকে থাকে, তবে আজই আপনার নিকটবর্তী পঞ্চায়েত, পুরসভা, বিডিও এবং এসডিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন।